তো বন্ধুরা, গরম তো অলরেডি বাংলাদেশে পড়ে গেল। আপনারা হয়তো ভাবছেন শ্বশুর বাড়ি থেকে যদি যৌতুকে একটা এসি নেওয়া যায় তাহলে শ্বশুরের মেয়েটাও ভালো থাকলো, আমিও ভালো থাকলাম। ওকে, এসি টাকা দিয়ে কিনেন অথবা শ্বশুর বাড়ি থেকে নেন, এটা তো আগে নির্বাচন করতে হবে। অর্থাৎ কোন এসিটা আপনার জন্য ভালো হবে বা কত টন এসি আপনার রুমের জন্য লাগবে, অর্থাৎ আপনার কত টন এসি লাগবে, আপনার রুমের সাইজটা কত, তো সাইজ অনুযায়ী তো আপনার রুমের একটা এসি টন নির্ধারণ করতে হবে। সেটা নিয়েই হচ্ছে আজকের ভিডিও। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আপনারা দেখছেন হোম টেকনোলজি, আপনাদের সাথে আমি ইমন আছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো শুরুতেই থাকছে রুমের সাইজ অনুযায়ী আপনার রুমের জন্য কত টন এসি দরকার সেটা মেজারমেন্ট করা। সেটা আপনি নিজেই কিভাবে বের করবেন চলুন দেখে নেই। আপনারা দেখতে পাচ্ছেন একটি রুমের কত টন এসি লাগবে সেটা বের করার জন্য আমরা প্রথমে একটি মেজারমেন্ট টেপ দিয়ে এটার দৈর্ঘ্যটা মেপে নিয়েছি, এরপর প্রস্থটা মেপে নিয়েছি, এরপর উচ্চতাটা মেপে নিয়েছি। এখন এই তিনটাকে একই সাথে গুণ করে যত হবে সেটার সাথে 1000 CFT দিয়ে ভাগ করলেই কিন্তু আমাদের টন এসে পড়বে। অর্থাৎ আমরা এখানে নিয়েছি দৈর্ঘ্য নিয়েছি 15 ফুট, প্রস্থ নিয়েছি 12 ফুট এবং উচ্চতা নিয়েছি 10 ফুট। এই তিনটাকে একসাথে গুণ করে হয়েছে 1800 ঘনফুট এবং এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে 1.8 টন। অর্থাৎ আমাদের এই রুমের জন্য 1.8 টনের একটি এসি লাগবে। যেহেতু 1.8 টন এসি পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি 2 টন। ওকে, টন নির্ধারণ তো হয়ে গেল। এখন আপনি কোন এসিটা নেবেন, অর্থাৎ ইনভার্টার নাকি নন ইনভার্টার, কোনটা আপনার জন্য ভালো হবে চলুন একটু দেখে নিন। ইনভার্টার মানে হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী, স্মার্টলি কাজ করে এবং এটা দীর্ঘমেয়াদী হয়ে থাকে। আপনার যদি বাজেট একটু বেশি থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনি ইনভার্টারটাই নিয়ে নেন, সেক্ষেত্রে আপনার জন্য অনেকটাই বিদ্যুৎ সাশ্রয়ী হবে। অপরদিকে নন ইনভার্টার গুলো কিন্তু বেশি বিদ্যুৎ খরচ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি মাসের বিদ্যুৎ বিলটা বেড়ে যেতে পারে এবং এটা দামে ইনভার্টারের থেকে তুলনামূলকভাবে কিছুটা সস্তায় পাওয়া যায়। তবে এর মেশিনারিজের উপর কিন্তু অনেক চাপ পড়ে, সেক্ষেত্রে দেখা যায় দীর্ঘমেয়াদী ব্যবহার করা যায় না, যেমন কম্প্রেসার নষ্ট হয়ে যায় দ্রুত কিংবা গ্যাস লিক, এ ধরনের নানান সমস্যা কিন্তু হয়ে থাকে। তো আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে, অর্থাৎ আপনি যদি একটু বেশি প্রাইস খরচ করতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো ইনভার্টার নিয়ে নেন, আপনার জন্য অনেক সুবিধা হবে। অন্যথায় নন ইনভার্টারটা দেখতে পারেন। ওকে, কেনার আগে 100% শিওর হয়ে নেবেন আপনি যে এসিটা চুজ করছেন সেটা কি 100% কপার কন্ডেন্সার, কপার ইভাপোরেটর কিনা, অর্থাৎ কপার কয়েল কিনা। এই জিনিসটা কিন্তু 100% শিওর হয়ে নেবেন। এখানে কিন্তু অনেক কোম্পানি কি করে, সেখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পারফরমেন্সটা সঠিকভাবে ধরে রাখতে পারবেন না। আর পারফরমেন্সটা যদি সঠিকভাবে না পান, সেক্ষেত্রে কিন্তু আপনার রুমের টেম্পারেচারটা সহজে নিচে আসবে না বা রুম টেম্পারেচারটা কমবে না, সেক্ষেত্রে আপনার এসিটা বেশিক্ষণ চলবে, আপনার বিদ্যুৎ বিলও কিন্তু সেরকমই আসবে। ওকে, তো কেনার আগে অবশ্যই 100% শিওর হয়ে নেবেন সেটা কি 100% কপার কয়েল কিনা। তারপরে যে বিষয়টা হচ্ছে আফটার সেল সার্ভিস বা ওয়ারেন্টি পলিসি, আপনাকে কি তারা অরিজিনালি ওয়ারেন্টি দিচ্ছে নাকি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে সেটা 100% চেক করে নেবেন। সার্ভিস ওয়ারেন্টি তো আপনারা সবাই জানেন যে প্রোডাক্ট নষ্ট হলে সেটা আমারই টাকা দিয়ে কিনে নিতে হবে আর তারা ফিটিং করে দেবে। ওই ফিটিং এর সাথেই কিন্তু তারা 9/6 বুঝিয়ে আপনার থেকে টাকা নিয়ে যাবে। সেই জিনিসটা অবশ্যই 100% শিওর হয়ে নেবেন যে অরিজিনালি ওয়ারেন্টি আছে কিনা নাকি সেটা সার্ভিস ওয়ারেন্টি। ওকে, এই জিনিসগুলো খেয়াল করে এসি কিনতে পারলে অবশ্যই আপনি একটি ভালো মানের এসি কিনতে পারবেন। কিন্তু এসিটা কেনার পরে এখন আপনি কোথায় স্থাপন করবেন বা কোথায় স্থাপন করলে আপনি ভালো মানের পারফরমেন্স পেতে পারেন ওই এসিটা থেকে চলুন দেখে নেই। এসিটা স্থাপনের ক্ষেত্রে মাথায় রাখবেন এসিটা যেন সরাসরি সূর্যের তাপটা সেখানে না পড়ে এমন একটা স্থানে স্থাপন করতে। অর্থাৎ বাংলাদেশে দেখা যায় সূর্যটা পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, সেক্ষেত্রে আমাদের এসিটা উত্তর দিক বা পশ্চিম দিকে মুখ করে রাখলে কিন্তু ভালো মানের পারফরমেন্স পাওয়া যাবে। অর্থাৎ আমি বলছিলাম এসির আউটডোরের কথাটা। আউটডোরটা এমন একটা স্থানে স্থাপন করবেন যেখানে সূর্যের আলোটা সরাসরি না পৌঁছায় বা ছায়াযুক্ত একটা স্থানে স্থাপন করবেন। সেই সাথে সাথে কিন্তু আপনি আপনার এসির টেম্পারেচারটা 22 থেকে 24-এর ভিতরে রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু লং লাস্টিং একটা পারফরমেন্স পেয়ে যাবেন আপনি আপনার এসিতে। সেক্ষেত্রে কিন্তু কম্প্রেসার ক্ষয় রোধ করবে এবং চেষ্টা করবেন প্রতি 6 মাস পর পর এসিটাকে সার্ভিসিং করানো। অর্থাৎ বাংলাদেশে দেখা যায় যখন শীতের সময় আসে তখন কিন্তু এসিটা বন্ধ থাকে, সেক্ষেত্রে কি হয় যখন গরম আসতে শুরু করে তখন আমরা এসি গুলো চালাই এবং এরই সাথে সাথে দেখা যায় কি এসি গুলো লিকেজ হয়ে যায়। সেক্ষেত্রে যদি শীতের সময়ে হালকা পাতলা টুকটাক চালাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই লিকেজটা থেকে মুক্তি পাওয়া যায়। এর সাথে সাথে যদি সার্ভিসিংটাও করিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে বেটার একটা পারফরমেন্স পেয়ে যাবেন বা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। ওকে, এসি সংক্রান্ত কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।